সকাল বাজে হচ্ছে 7টা। তো সকাল সকাল দেখো আজকে আমি সকালে ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি। আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি হচ্ছে গরম গরম লুচি। তো একটু তাড়াতাড়ি করে নিচ্ছি, কারণ হচ্ছে কাল বাদে পরশুদিন হচ্ছে আমাদের বাড়িতে পুজো। তো অনেক কাজ পড়ে আছে, তো সবকিছু ঘরে গোছ গাছ পরিষ্কার করতে হবে। আর গতকালকে রাতে দেখো মামা বাড়ি থেকে চলে এসেছি, মামি একটা ইঁচড় আর হচ্ছে পুঁই শাক দিয়ে দিয়েছে। মধ্যখানের একটা দিন খুব একটা বেশি বাজার আর তো হবেও না, করিও নি, কারণ হচ্ছে পরশুদিন থেকে যদি পুজো, তো সবাই একসঙ্গে খাওয়া দাওয়া। এদিকে দেখো তেলটা আমি গরম বসিয়ে দিচ্ছি লুচি ভাজতে বসাবো বলে। আর মাম্মাও দেখো আমার সঙ্গে সঙ্গে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। তো মাম্মা একটা মালা বানিয়েছে, সেটাই আমাকে দেখাতে এসেছে। আমি বললাম বাহ, খুব সুন্দর হয়েছে মালাটা। তো মাম্মা এখন আবার ঘরে চলে যাচ্ছে। মাম্মাকে বলে এবার ব্রাশটা করে নাও, তারপরে গরম গরম লুচি ভাজা হচ্ছে, খেয়ে নাও। কারণ হচ্ছে কি বলতো, ঘর দুয়ার এমনি ঝাড়া ঠাড়া হয়ে গেছে, এবার কিছু এক্সট্রা জামা কাপড় আছে সেগুলো আর কি আলমারিতে তুলবো। আর এটা হচ্ছে আমার বাইরের দিকে, রান্নাঘরের বাইরের দিকটা। দেখো আমাদের বাড়িতে কি বলতো প্রচুর পরিমাণে গাছ, তো তো এটা হচ্ছে বাইরের দিকটা। দিকে দেখো তেলটা আমার একদমই গরম হয়ে গেছে। আর আমি এখন লুচিগুলো ফটাফট করে ভেজে নেব। কারণ হচ্ছে টিফিনটা কি বলতো, যখনই খাই না কেন লুচিটা গরম গরম ফুলকুল ফুলকুই ভালো লাগে, কিন্তু করার নেই। কারণ হচ্ছে আমি টিফিনটা আমার বানানো থাকলে আমার কাজ করতে ভীষণই সুবিধা হবে। কারণ হচ্ছে অনেক কাজ, বললাম না পরশুদিন থেকে আমাদের বাড়িতে পুজো শুরু, বাসন্তী পুজো, শীতলা কালী পুজো, প্রায় 7 দিনের মতন আর কি পুজো আর কি বাড়িতে। আর হচ্ছে মানুষজনও থাকবে, তখন তো আর কি বলবো, মানুষ সবাই চলে আসলে ঘর দুয়ার তো পরিষ্কার করা হবে না। তার জন্য আর কি ঘর দুয়ার গুলো একটু পরিষ্কার করে নিতে হবে। ঘর দুয়ার তো পরিষ্কারই থাকে, তবুও কিছু গোছগাছ থাকে না, সেগুলো করতে হবে। তো ফুলকো ফুলকো আমি লুচি ভেজে নিয়েছি। আর মাম্মা তো সকালবেলা লুচি দেখে ভীষণই খুশি হয়েছে, কারণ হচ্ছে লুচি খেতে ভীষণই ভালোবাসে। তো দেখো আমার গরম গরম ফুলকো ফুলকো লুচি একদম ভাজা হয়ে গেছে। তো সকালের ব্রেকফাস্ট এটা, সঙ্গে বানিয়েছিলাম হচ্ছে আলু চচ্চড়ি। তো ওখান থেকে এসে দেখো আমি একটু ছাদে চলে এসেছি। শুধু ঘর দুয়ার গোছালে তো হবে না, তো আমারও তো আরেকটা আর কি ছোট ছোট ছানাগুলো আছে, ওদেরকেও দেখতে হবে। সেটা হচ্ছে আমার ছাদ বাগানের এই গাছগুলো। তো দেখো এসে দেখছি স্ট্রবেরি গুলো আর কি, দুদিন বাড়ি ছিলাম না, তার মধ্যে দেখো স্ট্রবেরি গুলো পেকে দুটো তো পচেই গেছে, এত পরিমাণ পেকেছে আর কি। তার মধ্যে বৃষ্টি হয়েছিল, বৃষ্টিতেই আরো বেশি পচে গেছে। তো স্ট্রবেরি সবগুলোই আজকে তুলে নেব, তুলে আর কি ইসে করবো। কারণ হচ্ছে দুটো দেখছি অলমোস্ট পচে গেছে, কারণ হচ্ছে একদম মাটির সঙ্গে লেপটে রয়েছিল আর কি, কাদার মধ্যে দেবে গেছিল, সেইগুলো আর কি পচে গেছে, কারণ অতিরিক্ত পেকে গেছে তার জন্য। তো এতটা পরিমাণ পেকেছে আর লাল টুকটুকে হয়েছে, তোমাদেরকে কি বলবো, খেতেও ভীষণ মিষ্টি ছিল। তো গাছগুলো দেখো বৃষ্টির জল পাওয়াতে কতটা সুন্দর হয়েছে। আর স্ট্রবেরি গুলো তুলে আমি দেখো ছাদের মধ্যেই রেখে দিয়েছি, কারণ হচ্ছে আমি বাদবাকি গাছে আমি জল দেবো, জল দিয়ে তারপরে যাওয়ার সময় আমি স্ট্রবেরি গুলোকে নিয়ে যাবো। আর এই ক্যারেটটার মধ্যে ছোট ছোট লঙ্কার গাছও পুঁতেছি। আর দেখো দুদিন পরে আসাতে দেখো উচ্ছেগুলো কতটা বড় হয়ে গেছে। তো আমি ছোট্ট ছোট্ট দেখে গেছিলাম, বৃষ্টির জল পাওয়াতে দেখো অনেকটা বড় হয়ে গেছে। আর ডালিম গাছটা তো দেখো ফুল এসছে, একবার ফুল এসেছে হনুমানের সব ছিঁড়ে খেয়ে চলে গেছিল। এটাই হচ্ছে আমার ছোট ছোট ছানার আর কি, এদেরকে একটুখানি দেখভাল না করলে হয়, সবার সঙ্গে তো এদেরও যত্ন নিতে হবে, তাই না বলো? আর তার জন্য আমি সকাল সকাল একটু ছাদে এসে এদেরকে একটু দেখভাল করে গাছে জল ফল দিয়ে চলে আসলাম। এদিকে দেখো দুদিন বাড়ি ছিলাম না, তার মধ্যে দেখো প্যান্ডেলের বাঁশ বাঁধা হয়ে গেছে, তো এখনো কাপড় টাঙানো হয়নি। তো বাঁশটা বেঁধেছে, তার মধ্যে জানো তো এখানে বৃষ্টি হয়েই যাচ্ছে, ঝড়ের মতনও হচ্ছে। তো বৃষ্টিতে প্রচুর আর কি কাদা কাদা হয়ে গেছে। যতক্ষণ না প্যান্ডেলের কাপড় লাগানো হচ্ছে না, তিরপল লাগানো হচ্ছে না, ততক্ষণ আর কি শান্তি নেই। এবার দেখো পুরোটা হয়ে গেছে। আর সারা বছরই বাড়িটা কিন্তু ফাঁকাই পড়ে থাকে, কারণ হচ্ছে পুজোর সময় লোকজন আসে। আর এত বড় বাড়িতে তো আমাদের থাকাটা সম্ভব নয়, আমাদের যেখানে থাকার আর কি আমরা সেখানেই আমাদের ঘরেই থাকি। আর এই গাছটাতে দেখো বৃষ্টির জল পাওয়াতে ফুলও অনেক ফুটছে। আর চলো আমাদের দুই মায়ের সঙ্গে তোমাদের দর্শন করে দিই, কালীমা আর শীতলা মা, এই দেখো। আর পরশুদিন কিন্তু এই দুই মাকেই কিন্তু বিসর্জন দিয়ে আমাদের নতুন কালীমা শীতলা মা ঘরে আর কি মন্দিরে ঢুকানো হবে। তো দেখো আমরা আগে থেকেই আর কি বিসর্জন দিই না, যেদিন ঠাকুর আনা হয় পুজো সেদিনকেই আর কি ওদেরকে বের করে আবার নতুন ঠাকুর ঢোকানো হয়। তো দেখো আমাদের বাসন্তী মন্দিরে একটা আর কি পাখির বাসা করেছিল। তো পাখির বাসাগুলো একদম নিচে পড়ে রয়েছে, ঝড়েতে না পড়ে গেছে বাসাটা, তো নিচে পড়ে রয়েছে। আর ফুল গাছগুলোতে দেখো কি সুন্দর ফুল ফুটেছে, আমি বলছি বাহ খুব ভালো হয়েছে। কারণ পুজোর কি বলতো, পুজোর সময় তো প্রচুর পরিমাণে ফুল লাগে, আর বাড়িতে যদি ফুল থাকে কোথাও কিন্তু যেতে হয় না ফুলের জন্য। তো দেখো আর হচ্ছে এসে দেখো আমি ভাতটাও বসিয়ে দিলাম কাঠে, জানো তো হঠাৎ আমার গ্যাসটা শেষ হয়ে গেছে। আর গ্যাস বুকিং করতে যাচ্ছি, কিছুতেই গ্যাস বুক নিচ্ছে না, এটা একটা সমস্যা। তো কাঠেই ভাতটা বসিয়ে দিলাম। আর কাঠে ভাত বসানোর পরে আমি কাঠেই শুধু ভাতটা করে নেব, তারপরে বাদবাকি কাজ করে আবার কাঠেই কিন্তু আমি রান্না করব।
রান্না বান্না করে দেখো ঘরের মধ্যে কাজ করছিলাম, এই ফাঁকে দেখো প্যান্ডেলের কাপড়ও টাঙানো হয়ে গেছে, সেই ভিডিওটা আর নেওয়া হয়নি। তো ওরা চলে যাওয়ার পরে আমি দেখো আবার ভিডিও করলাম। এই দেখো আমাদের বাসন্তী মন্দিরে সুন্দর করে প্যান্ডেল করে কাপড় লাগানো চলে গেছে, আর এদিকে দেখো গোবরও আনা হয়ে গেছে। তারপর সন্ধ্যাবেলা চলে আসলাম, একটুখানি মলে কিছু কেনাকাটা ছিল সেগুলো আর কি নিয়ে যাচ্ছিলাম। তো ঘরের টুকিটাকি জিনিস ছিল রান্নাঘরে, সেগুলো আমি আর তোমাদের দাদাভাই কিনে নিচ্ছি। তো তারপরে বাড়ি চলে যাব। তো দেখো আমাদের কেনা হয়ে গেছে, তো কিছু বাসনপত্র নিলাম আর কি, যেগুলো দরকার আর কি পুজোর কাজে টাজে লাগবে সেগুলো সব কিছু কিনে নিলাম আর কি। তো কেনার পরে দেখো আর তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে ওই মাম্মার জন্য একটা টিফিন খাওয়ার প্লেট, কিন্তু আমি বলছি এর আগে তুমি থালা কিনে নিয়ে গেছো ভাত খাওয়ার জন্য, যে থালাগুলো পাওয়া যায় না একটা থালার মধ্যে সব ডাল তরকারি দিয়ে খাওয়া যায়, সেটাই আর কি। তো আর নিলাম না। তো সবাইকে টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট